নেপাল তিব্বত সীমান্তের কাছে ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের ক্ষয়ক্ষতির ভয়ঙ্কর দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি হিমবাহের নিচের অংশ ভেঙে শত শত মিটার নিচে উপত্যকায় আছড়ে পড়ায় নজিরবিহীন ওই বিপর্যয়ের শুরু বলে আশঙ্কা। এই মহাধসের কারণ এখনও অনিশ্চিত। কারণটি ভূমিকম্প হতে পারে, আবার গ্লোবাল ওয়ার্মিংও হতে পারে। নেপালি কর্মকর্তারা সম্ভাব্য কারণ হিসেবে ঘটনার কয়েক মিনিট আগে ওই অঞ্চলে অনুভূত একটি ভূমিকম্পের কথা উল্লেখ করেছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা এখন পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ১০০ জনকেও ছাড়িয়ে যাবে। নেপাল সরকার জানিয়েছে ৩ শতাধিক পর্যটক বা যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। রয়টার্সের পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সবুজ পাহাড়ের ঢাল এখন কাদা ও পলির বাদামি স্তূপে ঢেকে আছে। ভারতের সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভূতত্ত্বের শিক্ষক বিক্রম গুপ্ত জানান, হিমবাহের অগ্রভাগের একটি বড় অংশ ভেঙে পড়েই এই বিপর্যয় শুরু হয়েছিল। এর সঙ্গে প্রচুর শিলা ও পলি মাটি যুক্ত হয়ে নিচে নেমে আসে। অন্যদিকে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আর্থ সায়েন্টিস্ট ড্যান সুগার জানান, দুর্ঘটনার ২৪ ঘন্টা আগে হিমবাহের একটি বড় অংশের বরফ গলে যায়। এখন ধারণা করা হচ্ছে ওই সময় অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তিনি আরও জানান, প্রায় ৫,২০০ মিটার উচ্চতায় থাকা হিমবাহের নিচের অংশ ভেঙে প্রায় ১,২০০ মিটার নিচে আছড়ে পড়ে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বলে রাখা ভালো, বৈশ্বিক উষ্ণতার জন্য যেসব শিল্পোন্নত দেশকে দায়ী করা হয়, সেসব দেশের তালিকায় নেপালের নাম সম্ভবত কখনোই শোনা যায়নি। অথচ প্রাকৃতিক দুর্যোগের বলি হতে হলো দেশটিকেই। ক্ষতিগ্রস্ত অন্যতম প্রধান এলাকা রসুয়া জেলার প্রায় ৫০,০০০ মানুষের বসবাস এবং বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সেখানে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল চীন সীমান্ত পারাপার থেকে ২০০ কিলোমিটার উত্তর পূর্বে একটি ভূমিধসের ফলে লহেন্দে নদীতে এই বন্যা দেখা দেয়। সংস্থার ভূতত্ত্ববিদ প্রকাশ পোখরেল স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে জানান, এক বরফশিলা ধসের কারণেই এই আকস্মিক বন্যা। জাতিসংঘের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়নের কারণে গত ৩০ বছরে নেপালের পর্বতমালার ৩ ভাগের ১ ভাগ বরফ গলে গেছে। বৈশ্বিক সংস্থাগুলো সতর্ক করেছে যে, দুটি প্রধান কার্বন নিঃসরণকারী দেশ ভারত ও চীনের মাঝে অবস্থিত নেপালের হিমবাহ গলার গতি আগের দশকের চেয়ে ৬৫% বেড়ে গেছে। হিমালয় অঞ্চলের আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, বন্যা, ধস ও খরা ওই এলাকায় মারাত্মকভাবে বাড়ছে। গতকালের আকস্মিক বন্যায় কাদা, পানি ও বড় পাথরের একটি শক্তিশালী স্রোত ভোতেকোশি ও ত্রিশূলী নদীর প্রণালীতে আছড়ে পড়ে। তখন ভাটির গালছি এলাকায় মাত্র ৩০ মিনিটের মধ্যে নদীর পানির স্তর প্রায় ৯০ মিটার পর্যন্ত বেড়ে যায়।